নমস্কার বন্ধুরা, আইসিডিএস এর প্রশ্নোত্তর সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আজকের এই ভিডিওটি হতে চলেছে আইসিডিএস এক্সাম প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে এমন কিছু প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে যেগুলো প্রত্যেক এক্সাম প্রার্থীদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। আর আপনি যদি জেনে থাকেন তাহলে মিলিয়ে নিন এর উত্তর কতগুলো আপনি পেরেছেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের সেই প্রশ্নগুলো কী কী। আজকে প্রথম প্রশ্ন, আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স কত ধরা হয়? 0 থেকে 6 বছর, 0 থেকে 5 বছর, 2 থেকে 6 বছর, না 1 থেকে 5 বছর? তো এই সঠিক উত্তর হবে অপশন এ, 0 থেকে 6 বছর। এর পরের প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গে প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয়? কলকাতার খিদিরপুরে, পুরুলিয়ার মানবাজারে, মালদার ইংলিশ বাজারে, প্রথম দুটি এ ও বি অপশন। তো এই সঠিক উত্তর হবে অপশন ডি, প্রথম দুটি এ ও বি অপশন, অর্থাৎ কলকাতার খিদিরপুরে এবং পুরুলিয়ার মানবাজারে পশ্চিমবঙ্গে প্রথম আইসিডিএস প্রকল্প চালু হয়। পরের প্রশ্ন, আইসিডিএস প্রকল্পে শিশুকে যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি হলো এক প্রকার সিলেবাস ভিত্তিক শিক্ষা, গতানুগতিক শিক্ষা, প্রথা বহির্ভূত শিক্ষা, না আচার বিধিমূলক শিক্ষা? তো এর সঠিক উত্তর হবে অপশন সি, প্রথা বহির্ভূত শিক্ষা, অর্থাৎ কোনো রকম বিধিবদ্ধ শিক্ষা নয়। পরের প্রশ্ন, এসএনপি এর পুরো নাম কি? স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম, স্পেসিফিক নিউট্রিশন প্রোগ্রাম, স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম, স্পেশাল নিউট্রিশন প্যাসেজ? এর সঠিক উত্তর হবে অপশন এ, স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। পরের প্রশ্ন, আইসিডিএস এর এসএনপি কোন দপ্তরের সুপারিশে চালু হয়? হুয়ের সুপারিশে, ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের, ইউনিসেফ এর সুপারিশে, না উপরের সব সংস্থার যৌথ উদ্যোগে? তো এই সঠিক উত্তর হবে অপশন বি, ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশে। পরের প্রশ্ন, এসএনপি এর প্রকল্পের কোন সংস্থা খাদ্য সরবরাহ করে? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, সেন্ট্রাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, কমিউনিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, না উপরের কোনোটি নয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। পরের প্রশ্ন, অঙ্গনওয়াড়ি প্রকল্পে পদমর্যাদার ভিত্তিতে কে সবার উপরে? মুখ্য সেবিকা, অঙ্গনওয়াড়ি সেবিকা, সিডিপিও, না এডব্লিউডব্লিউ? এর সঠিক উত্তর হবে অপশন সি, সিডিপিও। পরের প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আইসিডিএস প্রকল্প চালু হয়? সপ্তম, অষ্টম, নবম, পঞ্চম? এর সঠিক উত্তর হবে অপশন ডি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। নেক্সট কোয়েশ্চেন, আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময়
ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, মোরারজি দেশাই না অটল বিহারী বাজপেয়ী? এর সঠিক উত্তর অপশন এ, ইন্দিরা গান্ধী। মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে? 1995 সালে, 1975 সালে, 1980 সালে, 1985 সালে? এর সঠিক উত্তর অপশন এ, 1995 সালে। এর পরের প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জ কোন প্রকল্পের জন্য 2017 সালে পশ্চিমবঙ্গকে জনপরিষেবা পুরস্কারে সম্মানিত করেন? খাদ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, যুবশ্রী? এর সঠিক উত্তর হবে অপশন সি, কন্যাশ্রী প্রকল্পের জন্য। পরের প্রশ্ন, মুক্তির আলো প্রকল্পের সুবিধাভোগী কারা? যৌনকর্মী, আদিবাসী পরিবার, জেলবন্দি, কারখানার শ্রমিক? এর সঠিক উত্তর অপশন এ, যৌনকর্মী। পরের প্রশ্ন, সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয়? চারা গাছ দেওয়া হয়, জামা কাপড় দেওয়া হয়, সাইকেল দেওয়া হয়, স্কুল ব্যাগ দেওয়া হয়? এর সঠিক উত্তর অপশন সি, সাইকেল দেওয়া হয়। পরের প্রশ্ন, শিশু সাথী প্রকল্প হলো এক ধরনের শিশুর হৃদরোগের চিকিৎসা, শিশুদের খাদ্য সুরক্ষা, অনাথ শিশুর নামে আশ্রয়, মায়ের চিকিৎসা? সঠিক আনসার অপশন এ, শিশুর হৃদরোগের চিকিৎসা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায়? মালদা, নদিয়া, কোচবিহার, পুরুলিয়া? এর সঠিক উত্তর অপশন ডি, পুরুলিয়া। পরের প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে? 5ই জুন, 8ই মে, 8ই মার্চ, 8ই ফেব্রুয়ারি? এর সঠিক উত্তর অপশন সি, 8ই মার্চ। পরের প্রশ্ন, শিশু দিবস পালিত হয় কোন তারিখে? 14ই ফেব্রুয়ারি, 14ই অক্টোবর, 14ই নভেম্বর, 14ই জুন? এর সঠিক উত্তর অপশন সি, 14ই নভেম্বর। পরের প্রশ্ন, রাজ্য নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীর নাম কি? ডক্টর নির্মল মাঝি, ডক্টর শশী পাঞ্জা, ডক্টর সুব্রত মাঝি, ডক্টর সুব্রত কুণ্ডু? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, ডক্টর শশী পাঞ্জা। পরের প্রশ্ন, আইসিডিএস প্রকল্পটি কোন দপ্তরের অধীনে অবস্থিত? মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়, শিশু ও শ্রম উন্নয়ন কল্যাণ বিভাগ, এদের কোনোটি নয়? তো
তো এই সঠিক উত্তর হবে অপশন ক, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়। পরের প্রশ্ন, ইউনিসেফের সম্পূর্ণ নাম কি? ইউনিয়ন নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফেডারেশন, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফেডারেশন, ইউনিয়ন নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড বা ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। এর সঠিক উত্তর হবে অপশন ডি, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। পরের প্রশ্ন, মাতৃযান প্রকল্পের সুবিধাভোগী কারা? বয়স্ক মহিলা, প্রসূতি মা, সদ্যজাত শিশু, অপশন বি ও সি উভয়ে। এর সঠিক উত্তর হবে অপশন ডি, অপশন বি ও সি উভয়ে। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। এরকমই আরও প্রশ্নোত্তর পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন।